ভোট দিতে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকরা ফিরছেন মুর্শিদাবাদে। জাতীয় সড়কের উপর অবস্থা দেখুন, ট্রাক ভর্তি করে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে। ভোট দেবেন ওরা, ভোট দিতে ফিরছেন। এই যে যাওয়া আসা একটা দিনের কাজ, সেই একটা দিনের রুচি সেটাও নষ্ট, যাওয়া আসার খরচা আছে, কিন্তু তারা আসছেন। কদিন আগে এসেছেন এসআইআরের জন্য, এখন আবার এসেছেন ভোট দিতে। আসলে কোথাও একটা ভয় কাজ করছে, ভোট না দিলে যদি নাম কাটা যায়। এ ভয় হবে নাই বা কেন? মুর্শিদাবাদই তো সেই জেলা যেখানে এসআইআরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যালঘুদের নাম বাদ গিয়েছে। মানুষ যে আসছেন তারা কি বলছেন শুনবো একবার। আমার সঙ্গে আবির রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে। আবির, যে ছবি আমরা দেখছি, কিভাবে ব্যাখ্যা করবে এই যে মানুষরা আসছেন, এরা ভোট দিতে, কি বলছেন? অতনু, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম আমাদের রাজ্যের এই তিনটি জায়গা যেখানে আগামীকাল নির্বাচন হতে চলেছে, তিনটি জায়গাতেই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ বসবাস করেন। এবং এই পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, গুজরাট বিভিন্ন জায়গাতে তারা কর্মরত। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে বারবার ধরে আলোচনাতে উঠে আসছে যে বিভিন্ন রাজ্য থেকে ট্রেন দেওয়া হচ্ছে, যে ট্রেনগুলো আমাদের রাজ্যের বিভিন্ন বড় স্টেশনগুলোতে আসবে। তার কারণ সেগুলো সামার স্পেশাল ট্রেন বলা হলো, আসলে তাদেরকে সেই ট্রেনেগুলো করে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে আসা হচ্ছে। তবে যারা পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, আজকে সকালবেলা মুর্শিদাবাদের রাস্তার বিভিন্ন জায়গাতে এরকম বহু পরিযায়ী শ্রমিককে আমরা দেখতে পেয়েছি যে কেউ হাইওয়ে ধরে দৌড়চ্ছেন যদি কোনোভাবে একটা লরি ডালায় উঠতে পারেন, কেউ দৌড়চ্ছেন যদি কোনো ক্রমে একটি বাস ধরতে পারেন, এবার অনেকে দীর্ঘপথ হেঁটে যাওয়ারও চেষ্টা করছেন। এবং তারা কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ সোনার দোকানে কাজ করেন, কেউ কাঠের মিস্ত্রির কাজ করেন, বিভিন্ন রকমের তারা কাজ করেন। এবং তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। তাদের বক্তব্য যে এই একটা দিন ভোট দিতে আসার জন্য তাদের 5টা দিন নষ্ট। দুদিন আগে থেকে আসা, ভোট দেওয়া, তার দুদিন পরে যাওয়া, এই 5টা দিনের রুজি তাদের যে দৈনিক রোজগার সেটা তাদের বন্ধ। এবং তাদের রোজগারের ওপরই তাদের সংসার চলে বা নির্ভর করে থাকে। এবং যাওয়া আসার কোথাও তাদের মধ্যে একটা অজানা আতঙ্ক, ভয় তৈরি হয়েছে। তারা বলছেন যদি ভোট না দিতে পারি তাহলে বোধহয় নাম কেটে যাবে, এবং তাদের পরিবারের বাকি যারা সদস্যরা রয়েছেন তাদেরও নাম কেটে যেতে পারে। ফলে সেই আশঙ্কা থেকে তারা মনে করছেন যতই কষ্ট হোক তাদেরকে ভোট দিতে আসতে হবে। তাই এরকমভাবেই কষ্ট করে তারা ভোট দিতে আসছেন এবং তাদের বক্তব্য ভোট দিয়ে তারা ফেরত যাবেন। শুধু এটা মাথায় রাখছেন যে তাদের নামটা যেন থেকে যায়, এই আশঙ্কা থেকেই তাদের আশা। অনেকের সাথে কথা বলেছেন, তাদের বক্তব্য যে তারা এসআইআর কি বিষয়টা সম্পর্কে অবহিত নন। তাদের বক্তব্য এসআইআর বা কিছু একটা জিনিস চলছে, তাতে তো নাম কেটে যেতে পারে, তখন আমাদেরকে কি হবে, সেই কারণে আমরা ভোট দিতে আসছি, হাজার কষ্ট হলেও ওভাবে তারা ভোট দিয়ে যাব। ফলে এই অজানা আতঙ্ক থেকেই পরিযায়ী শ্রমিকরা তারা দূর দূর থেকে আসছেন। রাস্তাতে আজকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে লরির মধ্যে, বাসের ছাদে তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে নিজেদের বাঁচানোর জন্যই তারা যেখানকার নাগরিক সেই ভোটাধিকার মধ্যে দিয়ে প্রয়োগ করে নিজেদের অধিকার রক্ষা করার জন্যই তাদের এই ভোট দিতে আসা এবং একটা ভয় থেকে তাদের ভোট দিতে আসা। ধন্যবাদ আবির। হ্যাঁ, ভয়ের জন্য যে এই সারাই চলছে, ধরুন যাতে আমাদের বাচ্চাদের কোনো ভোটার লিস্ট না হয়, তার ভবিষ্যতের জন্য আমরা ভোটটা দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। এই ছবি যে শুধু মুর্শিদাবাদের তা নয়, হ্যাঁ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক হয়তো বেশি, কিন্তু অন্যান্য রাজ্য থেকেও পরিযায়ী শ্রমিকরা আছেন যারা বেঙ্গালুরুতে, হায়দ্রাবাদে, ওড়িশার বিভিন্ন জায়গায়, কেউ গুজরাতে কাজ করতে যান। যেমন দেখুন হুগলির পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন ভোট দেবেন বলে। ট্রেন, বাস, বিভিন্ন রাজ্য থেকে তারা ফিরছেন। আর 24 ঘন্টাও বাকি নেই ভোটের, তারা ফিরছেন। প্রথম দফার ভোটের আর 24 ঘন্টাও বাকি নেই। রানা আছে আমার সঙ্গে। রানা, যারা আসছেন ভোট দিতে খুব স্বাভাবিকভাবে তাদের কিছুক্ষণ আগে আবিরের সঙ্গে কথা হচ্ছিল যে তাদের কাছে ভোট যেমন ভোটের থেকেও জরুরি পেট, কিন্তু কোথাও একটা অস্তিত্ব হারানোর ভয়ে তারা আসছেন। রুজি, একদিনের রুজি বা রোজগার বন্ধ, 4 দিনের রোজগার বন্ধ, যাওয়া আসার খরচ আছে, এই সব খরচ বহন করে তারা আসছেন ভোট দিতে। মুর্শিদাবাদে যারা ভোট দিতে আসছেন পরিযায়ী শ্রমিকরা, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, ভোট দিলে নাম কাটা যাবে না তো? হুগলির ক্ষেত্রেও কি একই রকম?
একদমই তাই অতনু, তুমি যে কথাটা বললে, ভোট মানেই একটা গণতন্ত্রের উৎসব, যে মানে যেখানে মানে যারা বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করে, বেঙ্গালুরু, মহারাষ্ট্র, গুজরাট, আহমেদাবাদ বিভিন্ন জায়গায় যারা কাজ করে, সেই সমস্ত কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু আগামীকাল প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই তারা ট্রেনে বাসে করে আসতে শুরু করেছে। যে চিত্র ধরা পড়লো হচ্ছে ডানকুনি বাস স্ট্যান্ডে, গতকাল তারা বেঙ্গালুরু থেকে ট্রেনে ফিরেছে 62 জনের একটি দল, তারা লালগোলা তারা মানে হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে তারা হচ্ছে ভোট দেবে। যেহেতু দেখো এবার একটা আতঙ্ক কাজ করছে হচ্ছে ভোটারদের মধ্যে, যেহেতু এসআইআর এর নাম অনেকের বাদ গেছে বা যাদের নাম উঠেছে, সেই একটা যে নাম উঠেছে, অতএব তাদের কিন্তু ভোটাধিকার একটা প্রয়োগ করলে তবেই তারা ভারতীয় নাগরিক হিসাবে মানে বিবেচিত হবে, এই একটা কিন্তু মনে তাদের আতঙ্ক কাজ করছে। ফলে সেই মানে ভোটের গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবে কিন্তু তারা সামিল দিতে তারা দলে দলে তারা আসছে পরিযায়ী শ্রমিকরা। এবং আজকেও দেখা গেছে বেশ কিছু মানে হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন ট্রেনে করে তারা আসছে, তারা এই ডানকুনি বা হাওড়া। যারা ভোট দিতে এসেছেন কি বলছেন তারা, শোনা যাক। ব্যাঙ্গালোর থেকে আসছে এই ভোট দেওয়ার জন্য। অনেক কাজ করি আমরা সব পরিযায়ী শ্রমিক, আমাদের এখানে যেগুলো আছে সবারই নাম আছে। আমরা ব্যাঙ্গালোর থেকে আসছি, আমরা সব শাটারিং কাজ, লোহার রডের কাজ, সব কাজ করি। আর ভোট দেওয়ার জন্য আমরা সবাই চলে এলাম।